ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। জানিস আমি যখন কলেজে পড়তাম তখন তোর বাবা ভিপি ছিল, সবাই তাকে অনেক সম্মান করত, শুধু আমি ভোট দিতাম না। তোমার আমার মতো এরকম শত শত পোলাপান নিয়ে এসে সারাদিন খেলে। ওই হালায় ওর চোখের সামনে 7টা মার্ডার হওয়া দেখছে, এই ব্যাপারটাও ভুলতেই পারতেছে না, খালি কয় 7 মার্ডার 7 মার্ডার। ও তো নিজেকে সেভ করতে পারে না, আমাদেরকে সেভ করবে কি? ভাই আমার মনে হয় মকার কথাই ঠিক। স্যার ওই যে টেস্ট পরীক্ষা হয়েছিল না? হ্যাঁ হয়েছিল, ভালো কথা। এবার কি তোমার সমস্যা কি বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই আমার। ওই যে স্যার ফর্ম ফিল আপটা আর কি ফর্ম ফিল আপ করবা, টেস্ট পরীক্ষা পাস করবা, ফর্ম ফিল আপ করবা, এবার ফাইনাল পরীক্ষা দিবে, সমস্যা কি বলো, তাড়াতাড়ি বলো। স্যার বলছিলাম যে টেস্ট পরীক্ষা এক সাবজেক্টে ফেল করেছি, তাই ফর্ম ফিল আপটা করাচ্ছে না। ও ফেল করেছো, ভালো কথা। তো আমাদের নিয়ম আছে, তো ফেল করলে আগামী বছর পরীক্ষা দাও তুমি, ঠিক আছে? 1 বছর ভালো করে পড়ে তারপরে আসো। হ্যাঁ ওকে। স্যার আমি আগামী বছর যাবো না, আমি এই বছরে পরীক্ষা দিব স্যার। কান্নাকাটি করছো? কান্না আমার কান্না দেখতে ভালো লাগে না, মেয়েদের কান্না দেখে আমার একদম ভালো লাগে না, আমার কষ্ট হয়। কাঁদবা না প্লিজ, কাঁদবা না। শোনো 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 শোনো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাপি? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার আমি আগেই জানতাম আপনি আমার দিকে একবার দেখলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো দেখছি তোমার সবকিছু, আমি এখন থেকে দেখবো, টেনশন করো না। ঠিক আছে, তোমার যে কোনো সমস্যা আমার কাছে সোজা চলে আসবে, ঠিক আছে? দেখবা মোবারক, মোবারক স্যার না মোবারক আশেপাশে আছে কিনা আমি নিশ্চিত হবো। হ্যাঁ ওর আবার বাজে স্বভাব আছে, আরেক দিতে বসে থাকে। জি স্যার। শোনো তুমি তোমার নাম্বারটা আমার এখানে সেভ করে দাও তো। জি স্যার প্লিজ। স্যার কি নামে সেভ করবো? না ওই কাঠমিস্ত্রি জলির নামে সেভ করো। আর এর কারণ আছে, আমি কারণটা বলতেছি। মানে তোমার ম্যাডাম কোনো স্টুডেন্টের ফোন আমি যাতে রিসিভ না করি, সে খুব মাইন্ড করে, বুঝো না? আর মানে মেয়ে স্টুডেন্ট তো প্রশ্নই ওঠে না। তুমি কাঠমিস্ত্রি জলির নামে সেভ করে রাখো, ফোন যখন দিবা, কখন দিবা জানো? যখন ইচ্ছা, কারণ যখন আমার পাশে কেউ থাকবে না তখন আমি কিন্তু তরল কণ্ঠে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, তুমি বুঝে ফেলবা। আর যখন তোমার ম্যাডাম আশেপাশে থাকবে তখন বলবো, কি জলি সাহেব কি খবর? তখন কিন্তু তুমি কোনো কথাই বলবো না। অনেক সময় মোবাইল আস্তে আস্তে মানে মিহি কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, কোনো আওয়াজ করবে না, তখন আমি ইচ্ছা মতো কথা বলে যাবো তুমি আবার ফোন কেটে রেখে দিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, যেহেতু আপনি আমার দিকে তাকিয়েছেন, মানে আমাকে দেখেছেন, যেহেতু আমি এই জলিলের ব্যাপারটা মেনে নিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমি প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় ঠিক আছে স্যার, আমি আসি তাইলে। ঠিক আছে যাও। ঠিক আছে স্যার। এই শুনছো? জি স্যার। মোবাইলটা দিয়ে যাও। ও স্যার, মানে আমি আপনাকে দেখতে দেখতে আপনার কথা শুনতে শুনতে না মোবাইলটা দিতেই ভুলে গেছি স্যার। স্যার প্লিজ প্লিজ স্যার আপনার মোবাইল দাও দাও প্লিজ স্যার। ওকে ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, যা যা বলেছি সব মনে রেখো। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে প্রয়োজনে অপ্রয়োজনে সেটাও স্যার। আর এই কাঠমিস্ত্রি জলিল। হ্যাঁ ঠিক আছে স্যার। ওই কই গেছিলে, কই জায়গা? আমি একটু প্রিন্সিপাল স্যার রুমে গিয়েছিলাম। কিসের জন্য? একটু দরকার ছিল। দরকারটা কি সেটা খুলে কও। ছিল, আমার একটু দরকার ছিল। শোনো, এখন থেকে যে কোনো দরকার আমারে কবা, কোনো অসুবিধা নেই, আমি তোমার পাশে থাকবো। ঠিক আছে ভাইয়া, যদি ওইরকম কিছু মনে হয় যে আপনাকে দরকার তাহলে অবশ্যই আপনাকে জানাবো। না সেটা তো জানা ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে হেল্পটা করতে চাচ্ছি, ঠিক আছে? ব্যাপারটা এটা হচ্ছে ব্যাপার। 7 murder case from Josh Shore. Dollar comes from Joshua.
কেমন আছেন? আরে জানো কোন জায়গায় দেখেছি ভাই, কোন জায়গায় দেখেছি? রবি, ভিপি রবি। ভিপি? আরে বললাম না যে সামনে যে ইলেকশনটা হচ্ছে সেটার ক্যান্ডিডেট ভিপি রবি আমি। সাধারণ ছাত্রছাত্রীর হৃদয়ের স্পন্দন, পত্র কলেজের সকলের মাথার মণি। ও আচ্ছা, মনে পড়েছে। আরে তোমরাই তো। এই রূপালী, জি ভাইয়া। তুমি যাও, কত হবে পরে, যাও হোস্টেলে যাও। তো সেদিন না তো তোমরা একদম মারামারির মধ্যে ঝাঁপাই পড়লে। আরে ওটা মাঝে মধ্যে একটু করতে হয়। করতে হয় না রে ভাই, করতে হয় না। ভাই হিসেবে করছি, এসব মারামারির দরকার নেই, ঠিক আছে? এসব মারামারি খুব একটা ভালো না। ক্যাম্পাসের মধ্যে মারামারির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যদি তোমাকে কোনো প্রয়োজন হয় আমার কথা, আমি আছি। তাহলে একটা কাজ করেন, করে ভালো। আপনি আমার হয়ে কাজ করেন। আমার হয়ে মানে বুঝিনি। আরে সামনে যে নির্বাচনটা হচ্ছে না, সেই নির্বাচনে আপনি আমার হয়ে কাজ করেন। আচ্ছা, তুমি চাচ্ছ এই জায়গায় আমি করি। তোমার ব্যাপারটা না আমি পরিষ্কার না, মানে তুমি আমার ঠিক মতো চেনোই না। আমি কিটা, আমি কি করতে পারি না পারি কিছুই জানো না। তুমি আমার কষ্ট যে তোমার ইলেকশনে আমি কাজ করব। আরে ভাই বহিরাগত হলেও তাতে কোনো সমস্যা নাই, বাকি যে ঝামেলা আছে সবগুলো আমি সামাল দেব। তাহলে আপনি আমার হয়ে একটু কাজ করেন। আচ্ছা, বুঝতে পারিস। হয়েছে কি, সময় বড় ঝামেলা, সময়ের বড্ড অভাব রে ভাই। এই এলাকায় থেকে যশোর পুরাটা কন্ট্রোল করতে হয়, হ্যাঁ বলো না? আচ্ছা, অসুবিধা নাই, কলেজের তো আমার কাজ আছে, তোমরা থাকো, কত হবে না। কলেজে গুড। হ্যালো ভাই, কেমন আছেন? আপনি না, মানে তুমি, সরি, মানে তোমার নামটা, মানে আপনার নামটা কি? দাঁড়ান। আগে আপনি ডিসাইড করেন, আপনি আমাকে তুমি করে বলতে চান নাকি আপনি করে বলতে চান। আগে ডিসাইড করেন, তারপর বলছি। না আপনি, মানে আপনার পরিচয়টা একটু বলবেন? আমার পরিচয়, আমি এই কলেজের ভিপি, আমার নাম পল্টন। গরিবের বন্ধু, কলেজের মাথার মণি। হ্যাঁ, তা আমার কাছে কি মনে করে ভাই? আরে কলেজে দেখতেছেন না, প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে, মাইকিং শুরু হয়ে গেছে। তো আমি আপনার কাছে আসছি যে আপনি আমার হয়ে যাতে ইলেকশনে কাজ করেন। আমি? জি। আপনার ইলেকশন নিয়ে কাজ করব? জি। ভাই রে, আমার বহুত কাজ, আপনি আমার ব্যাপারটা নিয়ে বুঝতেছেন না। আমি তো আর এই কলেজ ক্যাম্পাস নিয়ে থাকি না, আমার পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে হয়। এই সময় তো আমার হবে না রে ভাই। আপনি ব্যস্ত সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু একটু দেখেন, ভাইটার জন্য একটু সামান্য ভাবেন। আচ্ছা, দেখতেছি, অসুবিধা নাই, কইলে মাথায় রাখলাম। আরে জালা, হ্যালো, এইভাবে ফোন দিতে কইছে কিটা? আগে গালেতে মাথা নামাবি, তারপরে কথা কবি। দুই সাইডে পড়লে পড়বে, অসুবিধা কি? থানা পুলিশ তো আমি দেখবো, তোকে কি? হ্যাঁ, যেটা কইছি অর্ডার। মকা ভাই, এই মালটা তো আজব জিনিস। হ্যাঁ, এই মালটারে আমার লাগবে। এটা নিয়ে প্যারা খায় না ভাই, আলাই যদি আমাকে পক্ষে কাম না করে তাহলে তো মায়েরা পাগল বানালাম। ভাই দইরে একটা চাপ দিয়ে দিব নাকি? আরে না, কিন্তু এই মালটা সব কিছু আমার ইনফরমেশন লাগে। কি করে, কই থাকে, কই যায়, কোথায় আহে, কি খায়, আর কইলাম না। নারী নক্ষত্র বাইর করতে। হ্যাঁ, ওইটাই। সমস্যা নেই, ব্যবস্থা করতেছি। আরে কিটা
আরে কি আমি তো কলাম একটা বাড়ি দিবি মাথার উপর, মাথা হয়ে যাবে 6 খণ্ড। কোনো কথা কবি না। কিসের টাকা পয়সা? টাকা পয়সার টেনশন ওটা আমার উপর ছাড়, টাকা দেবো আমি। আর লোয়া লক্কর যা সাপ্লাই লাগে সেটা আমি দিচ্ছি, টেনশন নেই। যা কইছি তাই, বাড়ি দিবি মাথা হবে 6 খণ্ড। এই তো তোরা যেটা আমার মনে হয় এই বিশ্ববিখ্যাত সন্ত্রাসী জ্যোৎস্না ম্যাডামকে অ্যাটাক করছে স্যার। হলেও হতে পারে। তুমি এক কাজ করবা স্যার, এই মালটার উপরে নজর রাখো। কলমি আসতে পারি স্যার? আসেন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বলে আমাকে ডাইকেছেন স্যার? না না ঠিক আছে স্যার, ঠিক আছে। তা কেমন আছেন বিখ্যাত টি ব্যবসায়ী? জি স্যার আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি কেমন আছি? আমাকে কি ভালো থাকতে দেন আপনারা? কি বুঝছেন স্যার, কিছুই তো পাইতে পারছি না কো। আপনি আমাকে ডাইকেছেন তাই তো দেখা করতে আসলাম। আমার সম্পর্কে পুলিশের কাছে কি কি বলেছেন আপনি? আমি তো কিছু বলি নাই কো স্যার। আমাকে আপনার বলদ মনে হয়? আমি কিচ্ছু বুঝি না? মানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে খুব মজা লাগে, তাই না? শুনেন, আমি সব জানি, সব বুঝি, সব দেখি। আমার কয়টা চোখ জানেন আপনি? এই কলেজে যতগুলো সিসি ক্যামেরা আছে তার চেয়ে দ্বিগুণ চোখ আমার বেশি। বুঝতে পারছেন? আপনি কি কি বলেছেন পুলিশের কাছে? বলেছেন আমি নাকি চাঁদাবাজি করি। এই কলেজে যত মারামারি হয় নাকি আমার ইন্ধনে হয়। ওই জ্যোৎস্না ম্যাডাম নাকি আমি মেরেছি। এই এই চা ব্যবসায়ী, আপনি আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? আমি কি আপনার শত্রু? স্যার আমার মনে হয় কি স্যার আপনি আমার উপর রাইগে যাচ্ছেন স্যার। উচ্চারণটা ঠিক মতো করেন। আমি স্যার না, স্যার স্যার। আমি তো তাই বলেছি স্যার। আমার কি করতে ইচ্ছা করতেছে জানেন? মানে আপনার থাপ্পড়াতে ইচ্ছা করতেছে। আপনি পুলিশের সামনে এত এত মিথ্যা কথা বললেন। খালি আমি ভদ্রলোক বলে এখনো আপনার মারতেছি না। আপনার মারা উচিত আমার। আপনি এত বড় ষড়যন্ত্র করলেন আমার বিরুদ্ধে। আপনি আমাকে চিনেন? মানে আপনার মতো এরকম 2-4টা মানুষের কিন্তু আমার মাইরা ফেলার ক্ষমতা আছে, কিন্তু আমি এটা করিনি। খালি ভদ্রলোক। শোনেন, আমিও তো স্টুডেন্ট ছিলাম, ছাত্র জীবনে আমিও কিন্তু কয়েকবার ভিপি হয়েছিলাম। স্যার আমি একটা কথা বলবো স্যার, মানে আপনি কিন্তু আমাকে মহা ভুল বুঝতেছেন স্যার। মহা ভুল করতেছেন স্যার? এত ন্যাকামো করবেন না। আমার কিন্তু মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আমি যদি একবার আউট অফ কন্ট্রোল হয়ে যাই তাহলে কিন্তু আমার হাত থেকে আপনি কেউ বাঁচাতে পারবে না। স্যার আমি তো আপনার কথা ছাই মাথা কিছুই বুঝতে পারছি না কো। কিছুই বুঝতে পারছি না কো? এখন শোনেন, আমি যেটা বলবো সেটা করতে পারবেন? স্যার আপনি আমাকে ভেঙাচ্ছেন কেন গো? আচ্ছা ঠিক আছে, ভেঙাবো না। এবার আসল কথাটা শুনে, আপনি আমার যে ক্ষতিটা করছেন এটা এখন আপনারই ঘুরাইতে হবে। আপনি পুলিশের কাছে আমার বিরুদ্ধে যত বদনাম করছেন না, এই সবগুলো উল্টা করে বলতে হবে। আপনি বলবেন প্রিন্সিপাল স্যার অনেক ভালো মানুষ, অনেক মানবিক, অনেক বিনয়ী মানুষ, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না, এবং এই কলেজে মারামারি কাটাকাটিতে উনি কোথাও নাই। উনি অনেক চেষ্টা করেন যাতে মারামারি কাটাকাটি না হয়। আর যে টেন্ডারবাজি এগুলো কিচ্ছু উনি করেন না। উনি জ্যোৎস্না ম্যাডামের উপরে যে হামলা হয়েছে এর সাথে উনি একদম জড়িত নাই। অর্থাৎ যত যত ভালো কথা আপনি এক এক করে বলবেন, মনে থাকবে? জি জি স্যার। শুনেন, যদি আমার কথা মতো কাজ না করে আপনার দোকান কিন্তু আমি ভেঙে ফেলবো, একেবারে চিরতরে উঠায় দেবো, আর আপনার বিরুদ্ধে আমি মামলা করব, সরাসরি পুলিশে দেবো আপনাকে। পারবেন আমার পক্ষে কথা বলতে? জি 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 স্যার পারবো। আপনি যেভাবে বলবেন সেভাবে বলবো স্যার, কোনো অসুবিধা হবে না কো স্যার। স্যার এখন কি আমি যেতে পারি স্যার? যান স্যার যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যান। বজ্জাত দেখি যতটা মনে হয় সহজ সরল আলাপ হলো, আসলে কিন্তু সহজ সরল না, শয়তান, ভেতরে ভেতরে শয়তান। আমার মনে হয় এর কেউ চালায়, এর ভিতরে অন্য একটা ষড়যন্ত্র আছে। সার 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 করে, খুব বজ্জাত।
কি ব্যাপার? আরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আপনি আমার দোকানে স্যার? আমি কি স্বপ্ন দেখছি না কো? হ্যাঁ চিন্তা, আরে না স্বপ্ন না, তো এটা সত্যি স্যার। সত্যি আমি তো সম্মানিত হয়ে গেলাম স্যার। স্বপ্নটা একেবারে সত্যি। কথা হলো আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, তো খারাপ ব্যবহার করলে আমার আবার খারাপ লাগে, আমার মনের মধ্যে খসখস করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে যাই আবার মানে ক্ষমা না চাই। তো আপনি কিছু মনে করেন না, আমারে ক্ষমা করে দেন, বিষয়টা ভুলে যান আপনি। কি বলছেন স্যার? মানে আপনি আমাকে কোথায় কি করেছেন এটা তো বিষয় না। আমার সাথে তো খারাপ ব্যবহার সব সময় করে মানুষজন। হ্যাঁ আপনার খারাপ ব্যবহার স্যার এটা কি? এটা হচ্ছে আমার সম্মানের ব্যাপার। মানে আমি মানে অনেক উপরে উঠে গেছি, পাঁচটি পারছেন তো স্যার। স্যার আপনাকে একটা চা দিই স্যার। মানুষ আসলে খারাপ ব্যবহার করে না। ঠিক আছে, আমি শুনলাম আপনার দোকানের চা খুবই মজাদার, দেন এক কাপ চা দেন। রবি, হ্যাঁ রবি এদিকে আসো, আসো। কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, বসো। কি অবস্থা, কেমন আছো? স্যার আমি আছি আলহামদুলিল্লাহ, একটু চাপের মধ্যে আছি, কিন্তু স্যার আপনি কেমন আছেন সেটা বলেন। আমার আর থাকা মানে একেবারে চ্যাপটা হয়ে তেলাপোকার মতো বাইচে আছি। তো তোমার নির্বাচনে বাউ কেমন বুঝতেছো? স্যার আর বললেন না, মানে ইলেকশন তো অনেক চাপের মধ্যে আছি, সো জিতবো আমি, এটা গ্যারান্টি। গ্যারান্টি? একদম গ্যারান্টি। আমার তাই মনে হয়। না আমি আরো নিশ্চিত, কারণ আমি তো গোপনে গোপনে তোমার পক্ষে গ্রাউন্ড ওয়ার্ক করতেছি। মানে যখন যারে যেভাবে পাই খালি বলে দিই রবিরে ভোট দিতে হবে। রবি আমাদের কলেজের মান রাখবে, শিক্ষিত ছেলে, ভালো ছেলে, স্মার্ট ছেলে, মানবিক একটা ছেলে, বুদ্ধিমান আছে, তার তোমার পক্ষে তুমি কথা বলবোই। তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ জিতে যাওয়া। না 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 চা খাবো না আমি। স্যার আমার একটু তাড়া আছে, জানেন তো অনেক পোলাপাইনের অপেক্ষা করতেছে, ইলেকশনের প্রেসার, অনেক কিছু ম্যানেজ করতেছে। তা তো করবে, একটা চা খেয়ে যাও। আরে না, মামা চা অনেক মজা চা, আপনি খান, আমি পরে একসঙ্গে খাবো। ঠিক আছে, সাবধানে সাবধানে। অস্থির আজকালকার ছেলে প্রায় অস্থির, মানে কোথাও বসবে 2 মিনিট বেশি বসতে পারে না, রাত জাগে আর সকালে ঘুরঘুর করে সারাদিন। আপনার চা তো খুব সুস্বাদু। আমি তো কলেজে আপনার মানে সবাই চা খাওয়ার জন্য আমি দাওয়াত দেবো, আপনার চা খাওয়ার জন্য, অনেক সুন্দর। কত বিল কত? না না বিল লাগবে না কেউ স্যার, মানে এটা আপনার দিতে হবে না কো, আমি আপনাকে আপ্যায়ন করলাম স্যার। কি বলতেছেন বিল দিতে হবে না? বিল না দিলে তো আমি ঋণী হয়ে যাবো। না 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 স্যার, আপনি কি ঋণী হওয়ার কথা বলেছি? আমি বলেছি বিল লাগবে না কো। ব্যবসা তো, ব্যবসা কিন্তু বিল দিতে হয়। না না স্যার লাগবে না। আচ্ছা ঠিক আছে, আসলে আপনি খুব ভালো মানুষ, অনেক ভালো মনে মানুষ। আমি কেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করছিলাম। পল্টন, পল্টন এদিকে আসো, বসো বসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো, তোমার সাথে কথা আছে। থ্যাংক ইউ স্যার। চা তো খাবা না? দেন স্যার। এক কাপ চা। এবার টাকা কিন্তু আমি দেবই। হ্যাঁ ঠিক আছে, নিতে হবে। স্যার আমি দিয়ে দিচ্ছি স্যার। কি অবস্থা, কেমন আছো? আছি স্যার, ভালোই, একটু চাপের মধ্যে আছি, বুঝতে তো পারতেছেন। কিসের চাপ? ইলেকশন না স্যার। আর এটা একটা ইলেকশন হলো না, তারপরও মানে ছেলে পেলে সাপোর্ট আছে, ছেলে পেলে বলতেছে ভাই আমরা আসছি, পল্টন ভাই টেনশন নাই। তারপর বুঝেনি তো রাজনীতি, পলিটিক্স, যে কোনো কিছু হইতে। কিন্তু তুমি যে লেভেলের লিডার, তোমার যে লেভেলের ক্যালিবার আছে না, তুমি তো জাতীয় নির্বাচন করবে একসময়। স্যার এখানে বিপি হওয়া তোমার ব্যাপারই না। অনেক বড় কথা বলে দিয়েছেন স্যার। স্যার আমি তো কোনো মেয়ের পিছিয়ে ঘুরঘুর করি না স্যার, আমি শুধু আরশির পিছনেই। আরশির পেছনে ঘুরঘুর করো? শোনো, কোনো ছেলে যদি কোনো মেয়ের পেছনে ঘুরঘুর করে আর এটা যদি সেই মেয়েটা জানতে পারে তাহলে সে খুশি হয়, কিন্তু আরশি তো খুশি হয় নাই। আপনি তো ম্যারাডোনা প্লেয়ার থেকে বড় খেলোয়াড় স্যার। শুনেন, এই জীবনটা চলাইতে হয় খেলাধুলার উপর দিয়া। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের